হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমি আমার যে প্লাটে থাকি আর কি, সেই প্লাটের ছাদের উপরে আমার অনেক দিন যাবৎ শখ আর কি কিছু গাছ পরিচর্যা করব। তো বর্তমান বাজারে সবজি যে অবস্থা, আমি চিন্তা করলাম যে সবজি জাতীয় কোনো গাছ পরিচর্যা করি বা রোপণ করি। তো এই ক্ষেত্রে আমি কিছুদিন আগে মনে করেন এখানে একটা গাছ রোপণ করেছিলাম। সেটা হচ্ছে কুমড়ো গাছ, ঠিক আছে? সেই গাছটা মোটামুটি প্রায় 45 দিন বয়স হয়েছে। 45 দিন বয়স হওয়ার পরে দেখা যাচ্ছে আমার এখানে মোটামুটি প্রায় একটা, তারপরে ওই কর্নারে দেখা যাচ্ছে ওইখানে আরেকটা কুমড়ো, মানে দুইটা কুমড়ো ধরেছে, আর অলরেডি আমি একটা নিয়ে খেয়ে ফেলছি। তারপরে এখানে আমি যেটা গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে টমেটো গাছ। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছে মোটামুটি কিছু টমেটো ধরেছে, ছোট বড় মিলে। তো কিছুদিন আগে আমি কিছু টমেটো নিয়ে খেয়ে ফেলছিলাম আর কি। তো যতটুকু বুঝতে পারলাম টমেটোর গুণগত মান এবং টেস্ট দুটাই আলহামদুলিল্লাহ ছিল। তো তারপরে আমি চিন্তা করলাম আর কি অ্যাড করা যায় আমার ছাদে। তো আমি ওই দিন চিন্তা করলাম যে কিছু বেগুন গাছ নিয়ে আসি। তো কিছুদিন আগে হচ্ছে আমি এই বেগুনের চারা রোপণ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি বেগুন ধরেছে। তো এই পাশে আমি আবার কিছু টমেটো গাছ দিয়েছি। তো সারি 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 দেখা যাচ্ছে যে আপনার বেগুন গাছ লাগিয়েছি, ঠিক আছে? আর এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম গাছ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিম অলরেডি আমার কাছে ধরে ফেলছে। তো এখানে আমার কিছু সিম আছে। তো সব কিছু মিলে আমি এখন নিয়ে আসলে চিন্তা ভাবনা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সফল, কারণ আমি এখানে যে গাছগুলো রোপণ করেছিলাম মোটামুটি কোনোটাই নষ্ট হয় নাই। আসলে নিজ হাতে প্রতিদিন সকালে উঠে পানি টানি দেওয়া হয় বা পরিচর্যা করা হয় নিয়মিত। মনে করেন আপনার যে ব্যাকটেরিয়া দমনকারী আপনার ওই স্প্রেগুলো আছে বা ওষুধগুলো আছে, এগুলো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি দিতেছি নিয়মিত, ঠিক আছে? তো এখানে দেখতেছেন আরো কিছু বেগুন গাছ আছে, মোটামুটি ভালো একটা বেগুনের ফলাফল আমি পাইতেছি আসলে। ওই কর্নারে যে যেগুলো যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আরো অন্য জাতীয় কিছু সিমের গাছ আর কি। তো আমি এখানে কিছু টব আবার স্টকে রেখেছি আর কি। তো চিন্তা করতেছি আমি এখানে কি কি গাছ লাগাবো। তো এখানে আমি ইতিমধ্যে কিছু মরিচের চারা রোপণ করেছি, আর প্লাস কিছু টব খালি রেখেছি। এগুলাতে আমি মনে করেন ভবিষ্যতে কি নিয়ে আসলে কাজ করব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। তো এখানে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এজন্যই কারণ বর্তমানে বাজারে মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি যদি আমরা বেকার সময়টা নষ্ট না করে ফ্রি টাইমে যদি কিছু গাছ রোপণ করি, তো আশা করি আমরা নিজের প্রতি নিত্য প্রয়োজনীয় যে আমাদের পারিবারিকভাবে যে যতটুকু কাঁচামাল লাগে আর কি, যতটুকু আমরা এখান থেকে আসলে পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের বেকার সময়টা নষ্ট না করে আমরা যাতে এই কিছু গাছ পরিচর্যা করি, আর এখান থেকে কিছু ফল ফুল যাতে বা কাঁচা বাজার পেয়ে আমাদের দৈনন্দিন জীবনটা পার করতে পারি। তো এই হলো আজকে আমার ভিডিও। আপনারা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বা এই রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।